আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এই যে দেখুন, আমি এখন রয়েছি বর্তমান মেনিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই যে এয়ারপোর্ট গেট, এটা এটা হলো আপনার টার্মিনাল 2 এবং টার্মিনাল, আসলে মেনিলা এয়ারপোর্টে মূলত 3টা টার্মিনাল আছে, 1, 2, 3। আমি আসার সময় টার্মিনাল 3-তে এসেছি, এখন যাওয়ার সময় টার্মিনাল 2 গেটের সামনে এখন নামিয়ে দিল ট্যাক্সি গ্র্যাব কারে। মূলত আমি আমার হোস্টেল থেকে এখানে এসেছি, যেহেতু বাইকে আমি কমফোর্টেবল বোধ করি না বিদেশের বাড়িতে, তাই আমি ট্যাক্সি নিয়ে আসছি। আমার হোস্টেল থেকে এই জায়গাটা বেশি একটা দূরে না। এই যে এখন আমরা টার্মিনাল 3-র দিকে যাব। টার্মিনাল 3 থেকে মূলত হলো আমার ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে। আজ আমি মেনিলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাচ্ছি মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, টার্মিনাল 2-তে। সেখানে আমি অবতরণ করব। এই যে দেখুন, মেনিলা এয়ারপোর্টটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর। মোটামুটি ছোট এয়ারপোর্ট হইলেও অনেক ক্রাউডেড এবং অনেকগুলা টার্মিনাল। এই যে দেখুন, এটা সামনের দৃশ্য। ওই পাড়াটা হইলো আপনার সিটি এরিয়া, আর এই পাশটা হইলো আপনার টার্মিনাল। এই যে এখন আমরা টার্মিনালের ভিতরে প্রবেশ করব। এই যে গেট নাম্বার 3 পাশ দিয়ে এই যে আমরা এখন টার্মিনালের ভিতরে প্রবেশ করলাম। এখানে আপনার ব্যাগ রিপিং করতে পারবেন এবং ওজনও দিতে পারবেন। এখন আমরা টার্মিনালের ভিতরে যাচ্ছি। আর আমি বরাবরই প্রায় ভিডিওতে বলে থাকি যে এয়ারপোর্টের এই ডিসপ্লেটা আপনারা টিকিটটার সাথে মিলিয়ে নেবেন, আপনার ফ্লাইট ঠিকমতো ছাড়বে কিনা এবং বোর্ডিং কাউন্টার ওপেন হয়েছে কিনা, এটা আপনার টিকিটের মধ্যে লেখা থাকবে, সেটার দিকে আপনি মিলিয়ে নেবেন। এই যে ফিলিপিনের একটা কত সুন্দর দৃশ্য। আর এই যে ডি নাম্বার, এটা হলো আপনার বোর্ডিং গেট। এখানে আপনারা ইডি এরকম বোর্ডিং গেট নাম্বার পেয়ে যাবেন। যেই কাউন্টার আপনার বোর্ডিং গেট ওপেন হবে, সেই কাউন্টারে আপনারা যাবেন বোর্ডিং পাস নেওয়ার জন্য। এই যে একটা মানি চেঞ্জার দেখতে পাচ্ছেন লাল, তো আমি এই লাল মানি চেঞ্জার সিগারেটটা একটু কম পাইছি, তো আমি পাশের এই যে মানি চেঞ্জার আছে আর একটা, এখান থেকে আমি টাকা ভাঙিয়েছি। টাকা ভাঙিয়েছি বলতে আমার কাছে কিছু ফিলিপিনো পেসো ছিল অবশিষ্ট, সেটা আমি এখান থেকে ভাঙিয়ে মালয়েশিয়ান রিঙ্গিত করে নিয়েছি। আর এই মানি চেঞ্জারটা রেটটা একটু ভালো দিয়েছে, আর লাল পাশের যেটা, সেটা রেটটা একটু কম। তো এখান থেকে আমি ভাঙিয়ে মালয়েশিয়া রিঙ্গিত নিয়েছি, যেহেতু আমি মালয়েশিয়া যাব। এই যে এটা হলো আপনার এয়ার এশিয়ার কাউন্টার। এই যে এয়ার এশিয়া মূলত সি নাম্বার গেটে চেক ইন করবে। এই যে এটা হলো আপনার এটিএম বুথের মতো তাদের অটো চেক ইন, চাইলে আপনারা সেলফ চেক ইনও করতে পারেন, বোর্ডিং পাস নিতে পারেন। তবে আমরা যেহেতু বাঙালি, আমাদের কাউন্টার থেকে নেই উত্তম, কারণ আমি এরা একবার আমি বোর্ডিং এই আপনার এখান থেকে বোর্ডিং পাস নিয়েছিলাম, পরে বিমান উঠতে সময় আবার একটু ঝামেলা হয়েছিল। তবে আমি সাধারণত এয়ার এশিয়া ইতিপূর্বে কয়েকবার ভ্রমণ করেছি, বা বাজেট এয়ারলাইন্স সিভিকেও আমি এসেছি ফিলিপিন। সেখানে আমার হাত ব্যাগ ওয়েট না করলে, ওজন না দিলেও এখানে আমার হাত ব্যাগটি তারা ওজন দেয়, ওজন দিয়ে দেখে 7 কেজির জায়গায় 9 কেজি। তবে এটা আমি অনেক বার্গেনিং করেছি, কিন্তু কিছুতেই ছাড়া তারা আমাকে ছাড়বে না। অবশ্য অতিরিক্ত চার্জ দেয় নাই, সেক্ষেত্রে তারা বলছে তোমার কোনো ব্যাগ থাকলে তুমি কমিয়ে নাও, বাকিটা আমি তোমার বুকিংয়ে দিয়ে দেবো। তারপরে আমার ব্যাগটি তারা বুকিংয়ে দিয়ে দেয়। আমার কাছে একটা এক্সট্রা একটা ব্যাগ ছিল, সেখানে আমি কমিয়ে নিয়েছিলাম কিছু, যেহেতু দরকারি প্রয়োজনীয় কাগজপত্র, হোটেল বুকিং, রিটার্ন টিকিট, এগুলো অবশ্যই আপনারা যদি হ্যান্ড ক্যারি লাগেজটি আপনি বুকিংয়ে দেন, অবশ্যই আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা হাতে রাখবেন, যেগুলো ইমিগ্রেশন আপনাদের দেখাতে হবে। সেই জিনিসগুলো আপনারা সাথে রাখবেন। এই যে দেখুন, এখন আমি টার্মিনালের ভিতরে প্রবেশ করেছি। তবে এই ইমিগ্রেশনটা মোটামুটি ক্রাউডেড ছিল, তবে কোনো সমস্যা নেই, কিছুই জিজ্ঞেস করিনি। আমি মূলত 2 রাত 3 দিনের মতো ছিলাম মেনিলাতে। বেশ খানিকটা মেনিলা শহর ঘোরাফেরা করলাম এবং অনেক বিজনেস ব্যবসায়ী, বাংলাদেশি ব্যবসায়ী ভাইদের সাথেও অনেক আলাপ আলোচনা বা ব্যবসা সম্পর্কে ধারণা নিলাম, আর সিটি ট্যুরটা দিলাম। ইতিপূর্বে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, যেটা হলো বিমানের গেট। এই বিমানের গেটগুলো আপনারা বোর্ডিং পাসে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বিমানের গেটগুলো খুঁজে তারপর আপনারা বিমানের গেটের কাছাকাছি এসে বসবেন। অনেক সময় বিমানের গেট পরিবর্তন হয়ে থাকে, সেই জিনিসটাও আপনারা খেয়াল রাখবেন, অন্যথায় আপনাদের কিন্তু ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা থাকে। এই যে বিমানের গেটগুলো, এগুলো সব বিমানের গেট। তো এখন আমি ধীরে ধীরে বিমানের গেটে যাচ্ছি। আর এয়ার এশিয়ার ফ্লাইট নিয়েছি, আর এয়ার এশিয়া অবশ্য আমার খাবার আমি অ্যাড করে নিয়েছি। যে দেখুন, একটা সিঙ্গাপুর এয়ারলাইন্স, যদিও আমার বিমান এয়ার এশিয়া ওই যে দেখা যাচ্ছে কিছুটা। তবে এখানে একটা অভিজ্ঞতা হলো, এয়ার এশিয়া জুন আছে, জুন AB3, এটা জুন মানে বিমানের সিট অনুযায়ী তবে তারা বিমানে ওঠায়। এই জিনিসটা ইতিপূর্বে আমি জানতাম না, এখানে আজ প্রথম জানলাম। বোর্ডিং পাসে লেখা আছে জুন AB3, সেই অনুযায়ী তারা ডেকে ডেকে বিমানে তোলে। সেক্ষেত্রে আপনার বিমানে প্রবেশ করার ক্ষেত্রে লাইন ধরার প্রয়োজন নেই, কারণ
জুন অনুযায়ী তারা নেবে। এই যে ফাইনালি আমি মালয়েশিয়া এসে পৌঁছালাম। এই যে এটা হলো মালয়েশিয়া বে নাম্বার। এই যে যারা আপনার সিটিতে বাসে করে যাবেন কেএল সেন্টার, তারা এইসব এখান থেকে বাসে উঠতে পারেন। তবে মালয়েশিয়া এয়ারপোর্টে আমাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছে, আমি যাব কবে, আমার রিটার্ন টিকিট দেখতে চেয়েছে, এবং আমি ডিজিটাল অ্যারাইভেল কার্ড ফিল আপ করেছি কিনা। এই যে দেখুন, এই যে একটা বাস, এটাও আপনার কুয়ালালামপুর যাবে, সেটাও তারা দেখতে চেয়েছে। আমি সেটাও ফিল আপ করছি, ইমেলে দেখিয়ে দিয়েছি। এবং তারা জিজ্ঞেস করছে যে আমি কি করি। আমি বললাম আমি কসমেটিক বিজনেস করি। তবে আমার চায়না ভিসা দেখে জিজ্ঞেস করলো চায়নাতে কোনো বিজনেস করি কিনা। আমি বললাম না, আমি ঘুরতে গেছিলাম। পরে জিজ্ঞেস করলো আমি কি বিজনেস করি। পরে আমি বললাম কসমেটিক বিজনেস করি। এই আর কি, হোটেল বুকিং দেখতে চাইনি, তো রিটার্ন টিকিটটি দেখতে চেয়েছে, আর কয়েকটা প্রশ্ন করেছে আমার পেশা সম্পর্কে। এই হলো আমার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স। এবং আজও আমি টার্মিনাল 2-তে অবতরণ করেছি, এবং এটা আমার দ্বিতীয়বার মালয়েশিয়া আসা। আর এয়ার এশিয়ার সব টার্মিনাল 2তেই অবতরণ করে। এখন আমি 15 রিঙ্গিত দিয়ে একটা বাসের টিকিট কেটেছি। এখন আমি যাব কেএল সেন্টারে, সেখান থেকে আমি আমার হোস্টেলে পৌঁছে যাব। এই যে হলো আমার গাড়ি এসে পড়েছে, এই গাড়িতে করে আমি আমার হোস্টেলে যাব। হোস্টেলে গিয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা কম খরচে কুয়ালালামপুর হোস্টেলে থাকতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক পেজটি ফলো করবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট আশা করি, এতে আমি আপনাদের ইনফরমেশন দিতে পারবো বিভিন্ন বিষয় সংক্রান্ত, এবং ইমিগ্রেশন এবং থাকা খাওয়া সংক্রান্ত এই বিষয়ে। অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন এবং আমার সঙ্গেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।